সেদিন সকাল থেকে আকাশটা বেশ মেঘলা। সকালের কাজগুলো টুকটাক সেরে সমরেশ বসুর উপন্যাসের বইটা নিয়ে সবে বসেছি। এমন সময়ে ডোরবেলটা বেজে উঠল। বাইরে থেকে রতনদার গলা, ও দিদি ভাই, ভালো ভালো মাছ এনেছি। গিয়ে দেখি চুপড়ির মধ্যে পমফ্রেট, পাবদা, চিংড়ি আর কয়েকটা রূপোলি সুন্দরী। তার থেকেই একটা পছন্দ করলাম। একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা, নুন, হলুদ, সর্ষের তেল সব কিছুতে ইলিশ মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে একটা করে লঙ্কা দিয়ে ইলিশগুলোকে ভাপাতে বসালাম। যদিও ইলিশ প্রিয় বাঙালির পাতে ইলিশের এরকম একটা পদ থাকলে আর সত্যি করে কিচ্ছু লাগে না। ওই সর্ষের বাটনাটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যায়। তবু এর সঙ্গে বানিয়ে নিয়েছিলাম কয়েকটা পটল ভাজা আর নিরামিষ ছানার তরকারি। ওই আমরা ছোটবেলা থেকে মায়ের হাতের যেরকম ছানার তরকারি খেয়ে অভ্যস্ত সেইভাবে। আলু দিইনি, তবে আদা বাটা, ধনে, জিরে, টমেটো আর অল্প একটু গরম মশলা দিয়ে ছানার তরকারিটা একটু গ্রেভি সহই বানিয়েছিলাম, যাতে গ্রেভিটা দিয়ে ভাতটাও মাখা যায়। আর সাথে ইলিশ মাছ ভাপা তো ছিলই। অবশ্য বাড়িতে নারকেল ছিল না, এর সঙ্গে একটু নারকেল বাটা দিলে তার টেস্ট কিন্তু আরও ভালো হয়। অবশ্য যারা সর্ষে বাটার ঝাঁঝালো গন্ধটা পছন্দ করেন তাদের কিন্তু এটাই বেশি ভালো লাগবে। যাই হোক, দেখা হবে আবার পরের দিন অন্য রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।